উভয় আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। আগের স্বামী রাকিব হোসেন, যিনি এই মামলার বাদী, তাকে তালাক দিয়ে সৌদি আরব গিয়েছেন 2016 সালে, আর 2021 সালে এসে ক্রিকেটার নাসির হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আজকে ক্রিকেটার নাসির হোসেন এবং তামিমা সুলতানার বিরুদ্ধে আনিত মামলার রায়ের জন্য নির্ধারিত তারিখ ছিল। এই মামলায় আমি ক্রিকেটার নাসির হোসেনের পক্ষে মানে শুরু থেকেই ট্রায়াল করেছি, এবং শুরু থেকে ট্রায়ালে তামিমা সুলতানার পক্ষে ছিল অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, আর সর্বশেষে এসে মোসলেউদ্দিন জসিম উনি আর্গুমেন্ট করেছেন সফলভাবে অন বিহাফ অফ তামিমা সুলতানা, এবং আমি আর্গুমেন্ট করেছি ক্রিকেটার নাসির হোসেনের পক্ষে। সবশেষে যাই হোক, এই মামলার আজকে যে জাজমেন্ট বা রায় ঘোষণার তারিখ নির্ধারিত ছিল, মাননীয় আদালত পূর্বোক্ত ডিসাইডেড তারিখে আজকে উভয় পক্ষের সাক্ষ্য পর্যালোচনা অন্তে উভয় আসামিকে বেকসুর খালাস দিয়েছেন, এবং খালাস দেওয়ার সাথে যে কয়েকটি ফাইন্ডিংস উনি পড়ে শুনিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো, উনি বলেছেন রায়ে যে উচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগের একটি রায় আছে, যে রায়ে বলা হয়েছে তালাকনামার নোটিশ কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট না পৌঁছানো মানে এই নয় যে তালাক হয়নি, বরং উচ্চ আদালতের সেই রায় অনুসারে ফাইন্ডিংসে উনি বলেছেন, মাননীয় আদালত বলেছেন যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তালাক হলে সেই তালাকে পর তারা আলাদা থাকে কিনা, তারা একত্রিত থাকে কিনা, তাদের আচরণ বা কন্ডাক্টটাই হলো মূল বিষয়। এখানে উনি এই রায়ের মানে উচ্চ আদালতের এই রায়ের বিশ্লেষণে এই মামলার সাক্ষ্য পর্যালোচনায় মাননীয় আদালত বলেছেন, ক্রিকেটার নাসির হোসেনকে বিবাহর আগে 2016 সালে তামিমা সুলতানা তার আগের স্বামী রাকিব হোসেন, যিনি এই মামলার বাদী, তাকে তালাক দিয়ে সৌদি আরব গিয়েছেন 2016 সালে, আর 2021 সালে এসে ক্রিকেটার নাসির হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এই যে 16 সাল থেকে 2021 সালের মধ্যে কতদিন তামিমা সুলতানা বাংলাদেশে এসেছেন বা এসেছিলেন, থেকেছিলেন, এই বিষয়টা বাদী কিংবা বাদীর মামলার যে তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত রিপোর্টে উল্লেখ করেননি। উপরন্তু আমি যখন জেরা করেছিলাম, সেই জেরায় তদন্তকারী কর্মকর্তা বলেছেন যে তামিমা সুলতানা তালাক দেওয়ার পর নাসিরের সহিত বিবাহের পূর্ব পর্যন্ত এই দীর্ঘ সময়ে কতদিন তিনি বাংলাদেশে এসে অবস্থান করেছিলেন এটা তিনি জানেন না। এই ফাইন্ডিংসের সাথে আরেকটি ফাইন্ডিংস দিয়েছেন মাননীয় আদালত, সেটা হলো যে অভিযোগে বলা হয়েছে যে তালাকনামাটা জাল। এখানে মাননীয় আদালত বলেছেন একটি তালাকনামার যদি মূল কপি জব্দ করা হয় এবং প্রদর্শিত হয় তখন সেটা জাল হওয়ার সম্ভাবনা থাকে না। মোরওভার পোস্টাল রিসিটের মাধ্যমে যেটা তালাকনামা নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে সেই পোস্টাল রিসিটও কিন্তু মূল জব্দ করা হয়েছে, এবং তালাকনামা কিংবা এই যে পোস্টাল রিসিট জাল বলতে গেলে এইরকম আরেকটি কপি থাকতে হবে। মাননীয় আদালত আরও বলেছেন যে পোস্টাল রিসিটে মানে পোস্ট অফিসের যে কর্মকর্তার মানে ইস্যুয়েন্স মানে স্বাক্ষর আছে, সেই স্বাক্ষরটাও কিন্তু বাদীপক্ষ হতে জাল দাবি করা হয়নি, কিংবা তদন্তকারী কর্মকর্তা বলেনি এক্সপার্ট ওপিনিয়নের মাধ্যমে যে এই স্বাক্ষরটা জাল। ইহার ফলে মাননীয় আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়ে ফাইন্ডিংস দেন যে এই তালাকটা যথাযথভাবে তামিমা সুলতানা তার আগের হাজব্যান্ড অর্থাৎ রাকিব হোসেনকে দিয়ে তারপর ক্রিকেটার নাসির হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ফলে এই দুটো মানে মোটা দাগে ফাইন্ডিংসের উপর মাননীয় আদালত তার রায় ঘোষণা করেছেন অপারেটিভ পার্ট হতে যে দুজন আসামি বেকসুর খালাস।